মুসা নবীর হাতের লাঠিটা যে অজাগা সাপ হলো, ওই সাপ একটা একটা করে জাদুঘরের সাপগুলোকে খেতে লেগেছে। কিন্তু এখানে একটা মজার বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, জাদুঘররা 70,000 রশি ছেড়েছে, 70,000 সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছে, ওই লাঠিটা সাপ হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, মুসা নবী যখন এই লাঠিটা ছেড়েছে, মুসা নবীর লাঠি যখন সাপ হয়ে গেছে, 70,000 জাদুকর উঠে এসে যাদেরকে ফেরাউন দাওয়াত দিয়েছিল, ফেরাউন যাদেরকে আপ্যায়ন করেছে, খাইয়েছে, ওই ফেরাউনের ভয় ছেড়ে দিয়ে, ফেরাউনের অস্ত্রের ভয় ছেড়ে দিয়ে, ফেরাউনের সৈন্যের ভয় ছেড়ে দিয়ে ওই 70,000 জাদুকর মুসা নবীর হাতে হেঁচে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আমার আব্বা জানেরা, কারণটা কি? এ নওজওয়ানেরা, দুনিয়ার রং তামাশায় তোমরা আল্লাহ ও রাসূলকে ভুলে গেলে, এটা তোমার আমার জন্য ধ্বংসের কারণ হবে। যারা আল্লাহ ও রাসূলকে চিনেছে, পৃথিবীর তাবৎ শক্তি মিটে গেছে, তাদেরকে মিটাতে পারেনি। হযরতে মুসা আলাইহিস সালাম সাথে করে ভাই হারুনকে নিয়ে গেল 70,000 জাদুকর জাত দিকে, সৈন্য সামন্তর জাত দিকে, ক্ষমতা পৃথিবীর জাত দিকে, সেই ফেরাউনের দরবারে 70,000 জাদুকর মুসা নবীর লাঠি ছাড়ার পরে, ওই সাপ হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান ডাকানো হয়ে গেল। জাদুকররাও তো রশি ছেড়েছে, সাপ হয়েছে, তাহলে কেন কলেমা পড়লো? শুনে রেখে দাও, জাদু কাকে বলে, মুজিজা কাকে বলে। যুবকেরা, 70,000 জাদুকর দেখতে লেগেছে, আমরা যে রশিগুলো ছেড়েছি, এই রশিগুলো সাপ হয়নি, রশি আছে। জনগণ সাপ দেখছে, আমরা যে রশিগুলো ছেড়েছি, ওই দড়িগুলো, রশিগুলো রশি আছে, সাপ হয়নি। জনগণের চোখে ধোঁকা দেওয়া হয়েছে, জনগণ দেখছে গুলো সাপ, কিন্তু জাদুঘর গুলো দেখতে লেগেছে মুসা নবী যে লাঠিটা ছেড়েছে, ওটা সত্যিকারের আর লাঠি নাই, মুসা নবীর মজে যায়, আল্লাহ পাক তাকে সত্যিকারেরই সাপ বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আর কি ফায়দা আছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন কোন জায়গায় দ্বীন ইসলামের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, আমি রাসূলুল্লাহ আমার আলোচনা হবে, ওই মাহফিলে যারা গিয়ে বসবে, আল্লাহ পাকের একদল রহমতের ফেরেশতারা তাদেরকে ডানা করে ছায়া করে বসে যাবে, তাদের জন্য দোয়া চাইতে থাকবে। যখন আখেরি দোয়া হয়ে যাবে, ওই ফেরেশতাগুলো উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমে নিচে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে থাকবে, ওরে আমার ফেরেশতারা, দুনিয়া জমিন দেখি দেখে এলে বলো। তারা তখন বলতে লাগবে, আল্লাহ এমন একটা মাহফিল দেখলাম যেখানে আপনার বান্দারা আলোচনা করে, উলামারা, আর আপনার বান্দারা বসে বসে আপনার কথা, আপনার হাবিবের কথা শুনে আর খুশি হয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকে। আমার আল্লাহ এটা শুনে খুশি হয়ে যায়। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক ওই সময় বলেন, ওরে আমার ফেরেশতারে, ওরা কি শুধু আমার আলোচনা শুনে শুনেই চলে গেল নাকি? না, আমার কাছে কোনো আরজু রেখেছে। ওই সময় ফেরেশতারা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, ওরা আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের জন্য আশা করেছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওরে আমার ফেরেশতারে, তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদের জন্য জাহান্নাম আর রাখবো না, আমি আল্লাহ ওদেরকে জান্নাতি বানিয়ে দিব। আরো জোরে বলুন সুবহান।
না জানি কোন মাহফিলটা কবে কবুল হবে আমাদের কারো জানা আছে? এক কথা বলুন, তা যদি একটু বসে যায়, একটু জুড়ে যায়, আর যদি কবুল হয়ে যায় কপাল খুলবে না? খুলবে না। কিন্তু কপাল যদি ফাটা হয়, হাজার বুঝালো পরিবর্তন হবে? হবে না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, ফিরাউনকে আমি রাজ ক্ষমতা দিলাম, কিন্তু ফিরাউন ক্ষমতা পেয়ে যাবার পরে বড় সীমানা লঙ্ঘন করে দিয়েছে। ও আমি আর বিরোধিচার করতে লেগেছে, গরিবগুলোকে জুলুম করতে লেগেছে, মানুষগুলোকে হত্যা করতে লেগেছে, এমনকি নিজেকে খোদা পর্যন্ত দাবি করে দিয়েছে। ও হযরত মুসা, আপনি যান, ওকে যে সঠিক মেসেজটা দেন, ওকে গিয়ে সঠিক মেসেজটা দেন। ইসলামের সিস্টেম হলো, কেউ যদি ভুল করে তাকে একবার শিখাও, দুবার শিখাও, তিনবার বলো যে তুমি ভুল করছো। যদি না শোনে, চতুর্থবার তার জন্য মোকাবেলার জন্য তৈরি হও। শুনছেন তো? আমার দেশের কেন্দ্র সরকারও যদি ভুল করে, একবার বুঝাবো, দুবার বুঝাবো, তিনবার বুঝাবো, চতুর্থবার নয়। নিজের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে। শুনছেন তো নাকি? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে দিলেন, তিনি দেখতে লেগেছেন ফেরাউনের কাছে রাজ ক্ষমতা রয়েছে, ফেরাউনের কাছে অর্থ পাওয়ার আছে, ফেরাউনের কাছে ম্যান পাওয়ার আছে, ফেরাউনের কাছে রাজ ক্ষমতা আছে, ফেরাউনের কাছে অস্ত্র পাওয়ার আছে। আমি মুসা, আমার ভাই হারুন ছাড়া আমার পাশে কেউ নেই। এই জায়গাতে ফেরাউনের মোকাবেলা আমি মুসা কেমন করে যাব? তাই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কি দোয়া চেয়েছিলেন শোনেন। ও রব্বি আল্লাহ, আপনি আমার সিনাতে সিনার পাওয়ার দিয়ে ভরিয়ে দেন। এ থেকে কি বুঝলেন? যে যে কোনো জালিমের মোকাবেলা করতে গেলে কোন পাওয়ার লাগবে? জোরে বলুন। অত্যাচারী যত বড় শক্তিশালী হোক, কামিয়াবি হতে গেলে কোন পাওয়ার লাগবে? সিনার পাওয়ার। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমায় সিনাতে পাওয়ার দেন, আমার পিছনে লোক দেন, অস্ত্র দেন, এসব নয়, সিনাই পাওয়ার দেন। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছে, নায়ের মেসেজ দিচ্ছে। ফেরাউন রেগে লাল, মুসা নবীকে অনেক ক্ষতি করার চেষ্টা করছে, কোনো দিক দিয়ে পারেনি। বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ সংক্ষেপ করে বলছি। এমন সময় ফেরাউন ঠিক করলো মুসা নবীকে জাদুকর দিয়ে ধ্বংস করে দেবো, ক্ষতি করব জাদুকর দিয়ে। আর জাদুর সাহারা যারা নেয় তারা জালিম হয়। তারা কি হয়? জালিম হয়। তা ফেরাউন ৭০,০০০ জাদুকরকে দাওয়াত দিয়েছে। রাজ দরবারে খাওয়া দাওয়া হয়েছে, মুসা নবীর মোকাবেলায় লাগবে ৭০,০০০ জাদুকর। ৭০,০০০ জাদুকর একটা করে রশি নিয়ে এসেছিল, দড়ি ছেড়ে দিয়েছে, সব সাপ হয়ে গেছে। মুসা নবীর হাতে লাঠি ছিল। আল্লাহ বলল, মুসা তোমার আশা লাঠিটা ছেড়ে দাও। মুসা নবী যেই ছাড়লেন, বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর হাতের লাঠিটা যে অজগর সাপ হলো, ওই সাপ একটা একটা করে জাদুঘরের সাপগুলোকে খেতে লেগেছে। কিন্তু এখানে একটা মজার বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, জাদুঘররা ৭০,০০০ রশি ছেড়েছে, ৭০,০০০ সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছে, ওই লাঠিটা সাপ হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, মুসা নবী যখন এই লাঠিটা ছেড়েছে, মুসা নবীর লাঠি যখন
সাফ হয়ে গেছে, 70,000 জাদুকর উঠে এসে যাদেরকে ফেরাউন দাওয়াত দিয়েছিল, ফেরাউন যাদেরকে আপ্রাণ করেছে, খাইয়েছে, ওই ফেরাউনের ভয় ছেড়ে দিয়ে, ফেরাউনের অস্ত্রের ভয় ছেড়ে দিয়ে, ফেরাউনের সৈন্যের ভয় ছেড়ে দিয়ে ওই 70,000 জাদুকর মুসা নবীর হাতে হেঁটে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আমার আব্বা জানেরা, কারণটা কি? এ নওজওয়ানেরা, দুনিয়ার রং তামাশায় তোমরা আল্লাহ ও রাসূলকে ভুলে গেলে, এটা তোমার আমার জন্য ধ্বংসের কারণ হবে। যারা আল্লাহ ও রাসূলকে চিনেছে, পৃথিবীর তাবৎ শক্তি মিটে গেছে, তাদেরকে মিটাতে পারেনি। হযরতে মুসা আলাইহিস সালাম সাথে করে ভাই হারুনকে নিয়ে গেল 70,000 জাদুকর জাত দিকে, সৈন্য সামন্ত জাত দিকে, ক্ষমতা পৃথিবীর জাত দিকে, সেই ফেরাউনের দরবারে 70,000 জাদুকর মুসা নবীর লাঠি ছাড়ার পরে ওই সাফ হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান ডাকানো হয়ে গেল। জাদুকররাও তো রশি ছেড়েছে, সাফ হয়েছে, তাহলে কেন কলেমা পড়লো? শুনে রেখে দাও, জাদু কাকে বলে, মুজিজা কাকে বলে? 70,000 জাদুকর দেখতে লেগেছে, আমরা যে রশিগুলো ছেড়েছি এই রশিগুলো সাফ হয়নি, রশি আছে, জনগণ সাফ দেখছে। আমরা যে রশিগুলো ছেড়েছি ওই দড়িগুলো, রশিগুলো রশি আছে, সাফ হয়নি, জনগণের চোখে ধোঁকা দেওয়া হয়েছে, জনগণ দেখছে গুলো সাফ, কিন্তু জাদুঘর গুলো দেখতে লেগেছে মুসা নবী যে লাঠিটা ছেড়েছে ওটা সত্যিকারের আর লাঠি না, মুসা নবীর মুজিজায় আল্লাহ পাক তাকে সত্যিকারেরই সাপ বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমাদের যুবকরা বাজারে বসে বসে চমৎকার দেখে, ভিড় করে না? হ্যাঁ, কাগজ এখান দিয়ে খাচ্ছে, অন্য জায়গা দিয়ে বার করছে, দেখাচ্ছে। এগুলো জাদু, চোখে ধোঁকা, মিথ্যা এগুলো। আর তোমার আমার নবী রাসূলুল্লাহ কি করেছে সেগুলো শুনবে না? সেগুনের বেলায় তোমাদের পাওয়া যায় না, তোমরা বলছো আমরা মুসলমান। আর এরকম 2 নম্বর মুসলমানকে মারার জন্যই তো আল্লাহ কোরআনে হুকুম দিয়েছে, আমি জালিমকে সরকার বানাবো, হুকুমত বানাবো, বসাবো। এখানে উলামারা রয়েছে অনেক, আল্লাহ কোরআনে গাওয়া দিচ্ছে। আমি হাফেজ নাই বলে সবসময় আয়াত আমার স্মরণ থাকে না, আর আমি শুধু ওয়াজ করি না বাপ, হাজার মাথায় বোঝা তুলে নিয়েছি। কথা বুঝে আসছে? হাজার বোঝা মাথায়, সব আর ধরে রাখতে পারছি না। কথা বুঝলেন? আল্লাহ পাক করাচ্ছেন, কার দ্বারা কি করান আল্লাহ ভালো জানেন। দিন তো আমার নয়, দিন তো আল্লাহ ও রাসূলের, কার দ্বারা তিনি খেদমত করে নেবেন তিনি ভালো জানেন। কিন্তু মনে রাখবেন, দিন কখনো মিটাবার কোনো মা এমন সন্তান পয়দা করতে পারেন আর পারবে না। কিন্তু দিন থেকে সরে গেছে যারা, দিন থেকে সরে গেছে যারা, তাদেরকে আল্লাহ মিটাবার জন্য জালিম হুকুমতকে বসিয়েছে যুগে যুগে। শুনছেন? দেখেন না, আমরা ঘরে ধান তুলিয়েছি, হাওয়া দেয় না কুলো দিয়ে, এখন কি সিস্টেম বেরিয়েছে জানি না, চিটে গুলো তুলে ফেলে দিয়ে অরিজিনালটা নিয়ে এলাই। তা আপনি যদি এত চালাক হন যে অরিজিনাল লোবো, চিটে লোবো না, তা সৃষ্টিকর্তা তিনি বোঝেন না? সব নিতে হবে নাকি? এই আল্লাহ তৈরি করেছে সব জান্নাতের জন্য, তাহলে জাহান্নাম 8টা তৈরি করলো কেন? বেকার বেকার। এই কথা শুনছেন? তাহলে মুসা নবী আলাইহিস সালামের সময় তো জুলুম হয়েছে, আর যুগে যুগে জাদুকরদের সাহারা জালিমরা নিয়েছে। কিন্তু মুসা নবীর সিনা শক্তির কাছে ফেরাউন জিতেছিল না হেরেছিল? একটু আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ নবী, নবী দয়া নবীর দিকে আগিয়েছি। আরে আমার নবীর উপর বারবার জুলুম অত্যাচার করেছে আবু জেহেল।
আল্লাহ নবীর উপরে কত জুলুম করেছে। এ নবীর উম্মতেরা আজকে আমরা দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা সহজে পেয়ে গেলাম, তাই ইসলামের উপরে আমাদের গুরুত্ব নাই, তাই মসজিদ গুলোর উপরে আমাদের গুরুত্ব নাই। মসজিদ গুলো যুবকরা যাও না বলি তো আজকে মসজিদ গুলোর উপরে জুলুম অত্যাচার হতে লেগেছে। যদি মুসলমান তোমরা মসজিদে যেতে যুবকরা, তাহলে শয়তান কখনো মসজিদের বিরোধী করার সাহস পেত না। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী যখন দুনিয়া জমিনে আসলেন ইনসাফের কথা বলতে লাগলেন, ইনসানিয়তের কথা বলতে লাগলেন, মানবতার কথা বলতে লাগলেন, গরিবের কথা বলতে লাগলেন। এখানে আরো একটা বলে দিই, আমাদের মধ্যে অনেকে ধারণা এসে গেছে ইসলাম মানে নামাজ রোজা দাড়ি টুপি এগুলো। এটা আমাদের মধ্যে অনেকের ধারণা এসে গেছে, বিশেষ করে মোল্লা মৌলী সাহেবদের মধ্যে। শুনছেন তো, নামাজ মানে দাড়ি টুপি, এই ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা বাস ইসলাম হয়ে গেছে। আরে এগুলো অনেক পরের বিষয়, এগুলো ইসলাম জানি, কিন্তু ইসলামের প্রথম নয় এটা, এটা অনেক পরের বিষয়। এইটা হলো রজবের মাস, এই মাসে নবী মেরাজে গিয়েছিলেন, সেখান থেকে নামাজ এনেছিলেন। কত শুনছেন তো নাকি? ইসলামের প্রথম বিষয় হলো একত্ববাদ, এক আল্লাহকে মানা। দ্বিতীয় বিষয় হলো রিসালাতের উপরে ঈমান আনা। 3 নম্বর বিষয় হলো জুলুমকে মিটাও। শুনছেন তো নাকি? জুলুমকে মিটাও, এটা হলো ইসলামের প্রথম কাজ। আর বাকি যেটা আল্লাহ রাসূল, ওটা হলো চাকরি। চাকরি পাওয়ার পরে প্রথম কাজ হলো কি? জুলুমকে মিটাও, অন্যায় মিটাও। আমার নবীর দরবারে এক ইহুদি ধর্মগুরু, ইহুদি আলেম এসেছে, এসে আমার নবীকে বলছেন, বলো তো ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন, খোদার তোকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? কিন্তু আমাদের ঘরে বলেছিলাম না, দুটো ইসলাম, নকল ইসলাম ধরিয়ে দেওয়া হচ্ছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের উপরে আবু জেহেল অনেক অত্যাচার করতে লাগলো। এ যুবকেরা, কেন আবু জেহেল অত্যাচার করেছিল? আল্লাহ নবী ইনসাফের কথা বলে, আবু জেহেল তো মানুষকে লুটে রাখে। আল্লাহ নবী মানুষের হকের কথা বলে, আবু জেহেল তো মানুষকে লুটে রাখে। আল্লাহ নবী তো মজলুমের পাশে দাঁড়ায়, আবু জেহেল তো জুলুম করে। আল্লাহ নবী তো নারীদের অধিকারের কথা বলে, আবু জেহেল তো নারীদের শোষণকারীদের পক্ষে। আল্লাহ নবী ইনসাফ ইনসানিয়াতের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভাতৃত্বের কথা বলে, গরিব এতিমদের পক্ষে কথা বলে। কথাই নবী আমার আল্লাহ জমিনের উপরে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার কথা বলে। আর আবু জেহেল মানুষকে বোকা বানিয়ে দিয়ে 360টা নকল খোদা দিয়ে তাদের দ্বারা জুলুম অত্যাচারের শাসন ব্যবস্থা তৈরি করেছে। এই জন্য আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। শুধু আবু জেহেল উতবা সাইবা নয়, রোম আমার নবীর বিরুদ্ধে লাগলো, পারস্য আমার নবীর বিরুদ্ধে লাগলো। এমন করে পৃথিবীর সুপার সুপার পাওয়ার গুলো আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। অথচ আমার নবী একা তাদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে গিয়ে ইনসাফের বাণী, ন্যায়ের বাণী, মানবতার বাণী, সত্যের বাণী, আল্লাহ পাকের কোরআনের কথা মানুষকে শোনাতে লাগলো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাককে রুখতে আবু জেহেল পারছে না। আমার নবী পাককে নানান দিক দিয়ে কষ্ট দেয়। আমার নবী যখন আল্লাহকে সেজদা করে, আবু জেহেল আমার নবীর পিঠে পচা দুম্বা উটের ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেয়। আমার নবী পাককে মারার জন্য আবু জেহেল কুয়া পর্যন্ত খুঁড়েছে। আমার নবী পাককে এমন করে সোশ্যাল বয়কট করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন দিক দিয়ে আবু জেহেল রুখতে পারেনি। 1 জন 2 জন 3 জন করে 39 জন আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ নওজোয়ান
তরুণেরা বাপেরা কি করে রুখা যাবে? আবু জেহেল তার মন্ত্রী সবার একটা মিটিং ডেকেছে, সরদার লিডার নেতাদেরকে নিয়ে বসেছে। মুহাম্মদকে রুখতে হবে, মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। ওই সময় ইবলিস ছদ্মবেশে এসে আবু জেহেলকে পরামর্শ দিল, এই রুকার একটাই পন্থা হলো মুহাম্মদকে শহীদ করে দাও। নাউজুবিল্লাহ। কে দায়িত্বটা নেবে? কারো তো সাহস হতে লেগেছে না। কেন? সবাই জানে মুহাম্মদ রাসূলটাকে, এই সাহস কেউ নিচ্ছে না। কিন্তু একটা যুবক ছেলে দাঁড়িয়ে গেল, নাম তার ওমর ফারুক। তখন ফারুক ছিল না, কিন্তু আমাকে তো বলতে হবে। বুঝতে পারছেন তো? এই অসুবিধা হচ্ছে আপনাদের? মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একটা মেসেজ দিতে চাইছি, একটু ধৈর্য ধরে শুনুন। হযরতে ওমর ফারুক, তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, কিন্তু আমাকে তো বলতে হবে। তখন শুধু ওমর ছিল, কিন্তু আমি ওইভাবে নাম বলতে পারবো না। কেন? ওনার জুতোর ধুলো আমার চোখে সুরমা হলো, আমি ধন্য হব। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এত শানওয়ালা হয়ে গেছে। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেল। তখন আল্লাহ নবী সম্বন্ধে আবু জেহেল ওমর ফারুককে ভুল বুঝিয়ে রেখেছিল। আজও যেমন আমার দেশের একটা বড় অংশকে তোমার আমার চোখের পিছনে ভুল বোঝানো হয়েছে, এখন তো প্রকাশ্য মিডিয়ায় বোঝানো হচ্ছে। এটা আজকে নতুন নয় গো, শয়ে শয়ে বছর ধরে প্ল্যান চলে আসছে। আমি অনেক আগে বলেছি, সাপ দেখলে যেমন তোমরা মারো, তোমাদের পিছনে একটা শ্রেণীর ব্রেনকে ওয়াশ করা হচ্ছে। মুসলমান দেখলেই তারা মারবে, তাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদের স্কুলগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের স্কুলগুলোকে বিদ্বেষ করা তৈরি করা হয়। এইভাবে পুরো ভারত জুড়ে চলছে। তা থেকে আমার বাংলাও নিরাপদ নয়। আমার বাংলার কিছু কম বেশি ১,৫০০ জায়গা তৈরি হয়ে গেছে, যেখানে মুসলমানের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে বোঝানো হচ্ছে মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে দেশদ্রোহী, দাড়ি টুপি মানে জঙ্গি, ওদেরকে মেরে দিলে পাপ হবে না পুণ্য হবে, ওরা আমাদের ধর্মের দুশমন, ওদেরকে মেরে দেওয়া দরকার। মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয়, মোল্লা মৌলভী সাহেব মানে ISIS এর সঙ্গে হাত আছে, ওদেরকে ধরে ধরে নিয়ে চলে আসো। 10 বছর 15 বছর লাইফটাকে বরবাদ করে দিবার পর তারপরে তাদেরকে ছেড়ে দাও। এই নাটক চলতে লেগেছে। কিন্তু যুবকেরা শুনে রেখে দাও, এই কথা আজ থেকে 5-6 বছর আগে ধরে আমি প্রচার করছি। কিন্তু তখনকার সময় বহুত উলামারা আমার বিরুদ্ধে কথা বলেছিল, বহুত বুদ্ধিজীবীরা আমার মা বাপ তুলে গাল দিয়েছিল। কিন্তু আজকে দিনে দেখছি প্রকাশ্য মিডিয়াতেই বলা শুরু হয়েছে। মিডিয়া খুললেই দেখুন একদল লোক প্রকাশ্য বলতে লেগেছে মুসলমান মানেই তারা জিহাদি, জিহাদি মানেই আতঙ্কবাদী, দাড়ি টুপি মানেই জঙ্গি, দাড়ি টুপি মানেই সন্ত্রাস। মাদ্রাসাতে আতঙ্কবাদী শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাগুলোকে ব্যান করে দেওয়া হয়। অলরেডি ভারতের বিভিন্ন জায়গায় মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ যুবকেরা, আমার বাংলাতেও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি আব্বাস সিদ্দিকী লড়াই করে খুলেছিলাম। তোমরা জানো কি জানি না, আজ থেকে 8-9 বছর আগের কথা বলছি। চুচুড়ার ঐতিহাসিক মাদ্রাসা বন্ধ করেছিল রাজ্য সরকার। আমি লড়াই করে ওই মাদ্রাসা মসজিদকে খুলেছিলাম। অনেকে আমাকে দালাল বলেছিল, গালিগালাজ করেছিল। এ যুবকেরা, সব ভুলে যাও, আমিও মাফ করে দিলাম। আসো ঐক্যবদ্ধ হও, উলামারা জবান খোলো, আলেমরা মুখ খোলো, ইমামরা কথা বলো, সবাই মিলে বলো। একা আব্বাস সিদ্দিকী বললে হবে না, 1 লক্ষ মুখ দরকার, কথা বলতে হবে। 1 লক্ষ যদি কথা বলা শুরু করো, এই সমাজের যুবকরা তখন উঠে দাঁড়াবে। না হয় আমার মতো হালকা বয়সের একজন মুখ খুলবো, সবাই চুপ থাকবে। এই সাধারণ যুবকগুলো ভাববে আব্বাস ভুল করছে। কি গো, ভাববে না? ভাববে না? কথা বলো উলামারা, এখনো পানি বেশি দূর গড়াইনি, ধরে লাও তাড়াতাড়ি, ধরে লাও। ভয় লাগছে? ভয়? আসো আমার সঙ্গে কথা বলো।
তোমার সাথে আমিও কিছু কথা বলবো, আশা করছি তোমার ভয় কেটে যাবে। চিন্তা করছো কেন? আসো, মুখ খোলো, না এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, ইসলামের উপরে আঘাত আসবে। আল্লাহ তোমাকে আমাকে ছাড়বে না, হ্যাঁ ছাড়বে না। তোমার আমার পিছনে ষড়যন্ত্র চলছে গো, মানুষের প্রেরণ গুলোকে ওয়াশ করা হচ্ছে গো, তাই তারা অবুঝ, তাদের কোনো দোষ দেব না। তাদেরকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে, যেমন তুমি আমি তৈরি করেছি। বাবারা পুকুরের কাছে যাবি না বাবা, ডুবে যাবি। বাবারা সুদ খাবি না বাবা, হারাম খাবি না বাবা। বাবারা গরিবের মেরে খাবি না, গরিবকে লুটবি না। বাবারা মানুষকে সম্মান করবি, বড়দের সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবি, যেমন তুমি আমি শিখাই, নবী শিখিয়েছে। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী, সাঁওতাল হোক, যেই হোক, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবি, দেশকে ভালোবাসবি, খবরদার কারো মাল ঝেড়ে খাবি না। এগুলো তুমি এমন যেমন শিখায়। অপর দিকে তোমার আমার পিছনে একটা বিশাল অংশকে শিখানো হচ্ছে, মুসলমানকে মেরে দিতে হবে, এদের বাঁচার অধিকার নাই, এরা দেশের দুশ্মন, গাদ্দার, এরা সন্ত্রাসবাদী, জঙ্গিবাদ। ছোটবেলা থেকে তোমার আমার বাচ্চা যেমন সাপের গায়ে হাত দিতে যায় না কেন, কামড়ে লেবে শিখিয়েছি। পুকুরে যায় না কেন, ডুবে যেতে পারে শিখিয়েছি। বড়দেরকে সম্মান করে যেমন শিখিয়েছি, তেমন তোমার আমার দুশ্মনরা তাদের বাচ্চাদেরকে শিখিয়েছে তোমাকে আমাকে মারার জন্য। এই বিভিন্ন জায়গায় মুসলমানকে ধরে বিশেষ একটা স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে না, হয়নি? কথা বলছে না তো? আমি 4-5 বছর আগে থেকে চিল্লাচ্ছি, 4-5 বছর আগে থেকে চিল্লাচ্ছি। আর এই চিল্লানোর জন্যই তো এখানে আমার জলসা করতে দেয়নি, ওই মাঠে যে করেছিল। কিন্তু আল্লাহ আজকে তাদের সৎ বুদ্ধি দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ভুল হতেই পারে মানুষের, যাচ্ছে পরিবর্তন হচ্ছে, এটাই বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আর আমি আমার ছেলেদেরকে প্রায় বলি, সবর কর, সবর কর। ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্যের সাথে পাহাড়ের যদি টক্কর হয়, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। ধৈর্য কখনো, ধৈর্যশীলরা কখনো ভেঙে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার যুবকরা, ভুল মানুষ মাত্র হতে পারে, অস্বীকার করছি না, কিন্তু তওবা করো, পরিবর্তন হও, ভাবো, বোঝো। ছোটবেলা থেকে এমন মেন্টালিটি তৈরি করা হয়েছে, তোমায় দেখলেই মারবে। তুমি যদি মনে করো আমার মুখে তো দাড়ি নাই, পরো নাই প্যান্ট শার্ট, আমি বেঁচে যাব, না, তোমার বিপদটা আমাদের থেকে একটু বেশি। আবার তোমাকে বেউজ্জুদি করে উলঙ্গ করে চেক করা হবে, করে তারপরে মারবে। শুনছেন না? শুনছেন? খুব সাবধান হও আমার ভাইরা। আর দুনিয়ার মাঠটাই সব থেকে বড় মান নয়, আখিরাতটা হলো আসল জায়গা। ঠিক তেমনি আবু জেহেল মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিল, ওমর ফারুকও ভুল বুঝেছিল আবু জেহেলের কথায়। তাই ওমর ফারুক বলল, আমি যাব মুহাম্মদ রাসূলের, কিভাবে বলি ভাষাগুলো, কিন্তু আপনাদের তো বুঝতে হবে, শহীদ করতে এক কথাই বলে দিলাম, আমি যাব। কেন বলল কথা? ওমর ফারুককে আমার নবী সম্বন্ধে ভুল বোঝানো হয়েছে। বাপেরা, নজন তরুণেরা, আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে শহীদ করবে। হযরত উমর দাঁড়িয়ে গেল, এ কাজের দায়িত্ব আমি লব। আবু জেহেল মনে বড় খুশি হয়েছিল, কেননা অন্য কেউ দায়িত্ব নিলে এটা সাকসেসফুল হবে না, আমার কিন্তু দায়িত্ব নিয়েছে, অবশ্যই সে সাকসেসফুল করতে পারবে। এ যুবকেরা, তরুণেরা, কেন ওমর ফারুকের মোকাবেলা করার তখন কারো ক্ষমতা ছিল না, ওমর ফারুকের বিরুদ্ধে দাঁড়াবার কারো শক্তি ছিল না। এত বড় তিনি ক্ষমতাবান ছিলেন। অনেক বড় কথা, পুন পুনায়ের কাছে ওদিকে যাচ্ছি না, আমার নবী পাক এদিকে দোয়া করতে লেগেছে। ও রাব্বি আল্লাহ, উমর না
এবং আবু জেহেল দুজনের মধ্যে একজনকে আপনি হিদায়াত করে দিন আল্লাহ। আমার নবী পাকের হাতের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলে আমার আল্লাহ জানিয়ে দিল আবু জেহেল বড় বিয়াদব, ওর কপালে হবে না। খাত্তাবের বেটা উমরকে আমি কবুল করলাম। আর এদিকে উমর অস্ত্র নিয়ে বেরিয়েছে, অনেক উট ঘোড়া সোনা দানা নেবে বলে আমার নবী পাককে শহীদ করবার জন্য। কিন্তু আমার যখন বেরোই বলেছিল এ আবু জেহেল 39 জন কলেমা পড়েছে, 40 আর হতে দেব না। ফেরেশতারা আলোচনা করতে লেগেছে কি হবে কি হবে। উমর তো বলেছে 40 আর হতে দেব না, মুহাম্মদ রাসূলকে শহীদ করে দেব। আমার আল্লাহ আওয়াজ দিয়ে জানিয়ে দিল হে আমার ফেরেশতারা চিন্তা করো না, আমি আল্লাহ উমর বলছে 40 হতে দেব না, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আছে না নাই? এই আওয়াজ দেবেন নাই, দোয়া করে দেবো। আল্লাহ আছে না নাই? সাথ দিলে অনেক কিছু দিতে পারবো, আর সাথ না দিলে কি মনে হবে বলেন তো? কোন রকম ভাবে ডিউটিটা পালন করতে 4টে পর্যন্ত যেমন করে কাটা, আর সাথ দিলে দিতে ইচ্ছা যাবে। কিছু করার নেই বাপ, এটা মানুষ তো, আমি রক্তে গোস্ত তো তৈরি, শরীর চলে না। শুনছেন তো? আল্লাহ আছে না নাই? চিঙ্গিস খানের নাম কে কে শুনেছেন একটু হাত তুলে দেখাবেন। চিঙ্গিস খান নাম শুনেছেন তো? কত বড় জালিম ছিল জানেন? এই শুনছেন না? কিন্তু চিঙ্গিস খান ছিল রাজা, তার বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না। সে রাজ ক্ষমতা নিয়ে 1 কোটির উপরে মুসলমানকে মূলো কাটা পেঁয়াজ কাটার মতো কেটেছে। আমার উলামা ভাইয়েরা মন দিয়ে শোনেন, পানি এখনো বেশি গড়াই নেই, আসুন এক মুঠো হই, কথা বলুন, জবান খুলুন, ওসিলা হিসাবে পাশে দাঁড়াবো। এই মাথায় ঢুকছে না? ঢোকে নে। হযরত উমর ফারুক রওনা দিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত উমর আমার রাসূলুল্লাহ ঘরে হুজরা দরজা করে যখন গিয়া ঘাটটা দিল, ওই সময় ভেতর থেকে আওয়াজ দিল কে? ওই সময় ভেতর থেকে যখন আওয়াজটা দিল কে? উমর ফারুক বাইরে থেকে বলতে লেগেছে আমি খাত্তাবের বেটা উমর। সাহাবা হুজুরা নামটা শুনে বড় পেরেশান হতে লাগলো। এ যুবকেরা কি হবে কি হবে কি হবে? কিন্তু আমার আল্লাহ উমর ফারুককে নবীর কদমের কাছে নিয়ে গিয়ে ইমানের নূরে কলেমা পড়িয়ে নবীর গোলাম বানিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামকে যারা মিটাতে চেয়েছে হয় তাদের মধ্যে থেকে বা তাদের আওলাদের মধ্যে থেকে ইমানের নূরের কলেমা পড়িয়ে ইসলামের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছে। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, এমন করে ফ্রান্স চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, আমেরিকা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। এ যুবকেরা, তাদের ডাটা বলছি, তাদের সমীক্ষা বলছি, তাদের ঘোষণা বলছি, তারা বলতে লেগেছে ইউরোপ দুনিয়াতে ডেলি হাজার হাজার অমুসলিম ঘরের ছেলে মেয়েরা ইমানের নূরে কলেমা পড়ে আমার নবীর ইসলাম কবুল করছে। আরো জোরে বলুন সুবহান। যত আতরকে ঘাটা হবে দেখবেন তত আতরের খুশবু ছড়াবে। তো ইসলাম এমন একটা খুশবু, এর পিছনে যত লাগবে তত মানুষ ইসলামের দিকে কথা বলেন আসবে। এ নিয়ে টেনশন নাই যে ইসলাম শেষ হয়ে যাবে। টেনশন হলো তোমার আমার নিয়ে, তোমার আমার পরের জেনারেশন, নতুন জেনারেশন গুলোকে নিয়ে। এগুলো ইসলাম পাবে তো? কেন তোমার আমার গাফলতির জন্য এরা ধ্বংসনা হয়ে যায়। আর আমার ইমাম আলেম উলামা ভাইদেরকে বলে যায়, চিঙ্গিস খান একদিন
কয়েকশো উলামাকে এক জায়গায় জড়ো করেছে, কয়েকশো উলামা। ভালো করে শোনো ভাই, উলামারা ভাইরা, আব্বাস সিদ্দিকী খারাপ লাগে। আব্বাস সিদ্দিকী বড় কড়া কড়া কথা বলে, বুকের ব্যথাই বলি, বুকের ব্যথাই। তোরা বেঈমান কাফেরের উপরে ভরসা করলি, আল্লাহর উপরে ভরসা করলি না, তাই বুকের ব্যথাই বলি। কত শুনছেন না শোনেন না? তো চিঙ্গিস খান কয়েকশো উলামাকে এক জায়গায় করেছে, করার পরে তিনটে কাতারে তাদেরকে লাইন দিয়েছে, তিনটে কাতারে। তার মধ্যে একজন বুজুর্গ উলামা ছিলেন, একটু বয়স্ক আলেম। চিঙ্গিস খান জাল্লাদকে হুকুম দিল, একটা একটা করে সব গর্দান উড়াও, একটা একটা করে গর্দান উড়িয়ে দাও। চিঙ্গিস খানের কথাই প্রথম সারিতে প্রথম শুরু হলো, একটার পর একটা উলামার গর্দান ধর থেকে কল্লা আলাদা করছে। শুনছো কিভাবে জুলুম করেছে? ওই প্রথম কাতারে বুজুর্গ উলামাটা ছিলেন, আল্লাহু আলাম কি কারণ জানি না, তিনি দ্বিতীয় কাতারে চলে যায়। চিঙ্গিস খান দৃশ্যটা দেখেছে, কিছু বলেনি। আবার দ্বিতীয় কাতারে হুকুম করলো, উলামাদের গর্দান আলাদা করো। জাল্লাদ একটার পর একটা আলেমের গর্দানকে আলাদা করছে। কিভাবে উলামাদের ঘরে কেটেছে শোনো। আমার দেশে তো ইংরেজ উলামাদের ঘরে কেটেছে না কাটেনি? কথা বলেন। কাল তোমার আমার পালা আসছে বাপ ভাইরা, এখনো যদি সংগঠিত না হও। আমি সংগঠিত হতে বলছি কারো বিরুদ্ধে লড়াই করার জন্য নয়, আমি সংগঠিত হতে বলছি নিজের জান মাল পরিবার বাচ্চাদের ইজ্জত আবরুকে বাঁচাবার জন্য বলছি। কেন ইসলাম জুলুম করাকে হারাম বলেছে, আমি জুলুমের পরামর্শ দিতে পারবো না। ভাইরা আমার, ওই চিঙ্গিস খান দ্বিতীয় লাইনে হুকুম করলো, কতল করতে করতে যাচ্ছে। ওই বুজুর্গ উলামাটা 3 নম্বর কাতারে চলে গেল। যখন 3 নম্বর কাতারে চলে গেছে, চিঙ্গিস খান আগিয়ে এসে, ঘোড়ার পিঠে আছে, আগিয়ে এসে বলছে, মাওলানা তুমি এবার কোথায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে কোথায় যাবে? চতুর্থ কাতার তো নাই। এরকম একটা অবস্থায় বলুন তো আপনার আমার জবান থেকে কি বেরোবে? কিচ্ছু দিতে হবে না, 2 মুঠো ভাত দেবে, তোমার হয়ে দালালি করবে, এছাড়া আজকের দিনে আর কি বলবে? এই কথা আমার ভুল লেগে গেল নাকি? ওই বুজুর্গ উলামা একটাই কথা বলেছিল, এই চিঙ্গিস খান আল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না? আরো জবান খুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে দিবেন। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে দিবেন। বলল আল্লাহ। চিঙ্গিস খান রেগে লাল হয়ে গেছে। সেই রকম সময় কেউ বলছে আল্লাহ আছে। যেই বলেছে চিঙ্গিস খান রেগে গিয়ে বলছে, এ ওর গর্দানটা দে ওরা। আর যেই চিঙ্গিস খান বলেছে, আল্লাহর কুদরত দেখো, আল্লাহর পাওয়ার দেখো, আল্লাহর ক্ষমতা দেখো, চিঙ্গিস খানের ঘোড়া লাফাতে শুরু করেছে। লাফানো তো লাফানো, ও লাফানো আর রুখতে পারছে না, এবারে ছুটতে শুরু করেছে। চিঙ্গিস খান থামাতে লেগেছে, তার সৈন্যরা থামাতে লেগেছে। জাল্লাদ এইদিকে দাঁড়িয়ে রয়ে গেছে। আরে কি হবে? লাস্টে জাল্লাদও ছুটেছে, চিঙ্গিস খান ছুটতে লেগেছে, সৈন্য ছুটতে লেগেছে, জাল্লাদও ছুটতে লেগেছে। আল্লাহর আলেম বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আসমানের দিকে মুখ তুলে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ঘোড়া ছুটছে, এদিক ওদিক লাপাতে লাপাতে চিঙ্গিস খান পা স্লিপ করে একটা পা ঘোড়া থেকে ফসকেছে, আর একটা পা রাখার জায়গায় জড়িয়েছে। জমিনের উপরে মাথা পড়েছে, পা ঘোড়ার সাথে জড়িয়ে আছে, পাথরে লাগে ছিন্ন বিচ্ছিন্ন হয়, মগজ বেরিয়ে যায়। এই অবস্থায় ঘোড়া ছুটতেইছে, ছুটতেইছে, ছুটতেইছে। যখন চিঙ্গিস খান মরে গেল, ঘোড়া দাঁড়িয়ে গেল। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর হও, রাসূলের হও, ন্যায়ের পক্ষে থাকো, বাচ্চাগুলোকে জজ বানাও, উকিল বানাও, ডিএম বানাও, পাশাপাশি নবী মুহাম্মদ রাসূলের গোলাম বানাও। দেখবে আল্লাহ সাহায্য পাবে তোমরা। কত শুনছো আমার ভাইরা?
এই বাজুর জোর দিয়ে লড়াই করে তোমরা জিততে পারোনি আর পারবে না। তোমাদেরকে সিনার জোরে দরকার, সিনার জোর। ওই সিনার জোরে বলেছিল আল্লাহ আছে, আর আল্লাহ জিতালো না, জিতালো না। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আছে। এ নজওয়ান তরুণেরা, যারা চেয়েছে ইসলামকে মিটিয়ে দিবার, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে এবং তাদের নসলের বাচ্চা দিগকে ইমানের কলেমা পড়িয়ে আল্লাহ পাক দ্বীন ইসলামের ছায়াতলে ঢুকিয়ে দিয়েছে। চিন্তার কোনো কারণ নেই। ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে যায়, বদরের জমিনের একটা ঘটনা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, সবাই আপনারা জানে। তারপরে একটু স্মরণ করিয়ে দিই, ওই বদরের জমিনে আবু জেহেল 1000-এর উপরে সৈন্য নিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে আগিয়ে এসেছিল। আমার নবীর মদিনার উপরে জুলুম করতে চেয়েছিল। আমার নবী পাক মাত্র 313 জনকে নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে গেল। আবু জেহেল বাহিনীর সংখ্যা 1000-এর উপরে, তাদের হাতে ঢাল আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে। আর আমার নবী পাকের সাহাবাদের হাতে খেজুরের ডাল রয়েছে। চিন্তা করে দেখো, একদিকে তীর রয়েছে, ঘোড়া রয়েছে, অস্ত্র রয়েছে, তাদের সংখ্যা 300, এমন করে 1000-এর উপরে। আর একদিকে রয়েছে মাত্র খেজুরের ডাল, সংখ্যা বা 313 জন। কিন্তু লড়াইয়ের পরে দেখা গেল 313 জন জিতে গেল, 1000-এর উপরে হেরে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিসের জোরে 313 জন জিতেছিল? তাদের হাতে অস্ত্র তরোয়াল না থাকতে পারে, কিন্তু 313 জনের অন্তরে আল্লাহ ও নবীর প্রেম ভালোবাসা, যাকে বলা হয় ঈমান, অর্থাৎ সিনা শক্তি ছিল। আরো জোরে বলুন সুবহান। তাহলে সিনা শক্তির দরকার আছে না না? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না না? পৃথ্বীরাজ চৌহানও ঠিক এরকমই ভেবেছিল, গরিবে নওয়াজ আখা, আমার হাতে মন্ত্রী, মিলিটারি, প্রশাসন, পুরো দেশ আমার হাতে। এই গুটি কত মুসলমানকে দেখে ভয় খাবার কি দরকার? কামানের সামনে বসাও আর উড়িয়ে দাও। কিন্তু পৃথ্বীরাজ চৌহানের মা বলে গিয়েছিল, খাত লিখে দিয়ে গিয়েছিল, তোর রাজত্ব চলাকালীন একজন মুসলমান আসবে, তার বিরুদ্ধে লাগতে যাবি না। সে তোর রাজত্ব নেবে না, সে মানুষকে অধিকার দেবে, গরিবের পক্ষে কথা বলবে, এতিমের পক্ষে কথা বলবে, ইনসাফের কথা বলবে। তার বিরুদ্ধে লাগতে যাবি না। তার বিরুদ্ধে যদি লাগিস, আমি তোর মা বলে যাই, তোর রাজত্ব শেষ হবে। পৃথ্বীরাজ চৌহান যখন চিঠিটা পড়লো, পড়ে দেখছে, আরে আমার মা যখন লিখেছিল, মায়ের বয়স ছিল 90 বছর, আমার হাতে সুপার পাওয়ার, এই কটা মুসলমান আমাকে মিটিয়ে দেবে। গরিবের নামাজের পিছনে লাগতে গেল। পৃথ্বীরাজ চৌহান মিটেছিল না মেটেনি? জোরে বলে।